হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদের প্রিয় কুকিং চ্যানেল এবিস কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা একেবারেই সহজ পদ্ধতিতে সেরা স্বাদে ডাল ভুনার রেসিপি তৈরি করতে পারেন। আর আমার এই ভিডিওটি স্পেশালি নতুনদের জন্য, কারণ আমি এখানে রান্নার ছোট ছোট ডিটেলস তুলে ধরেছি। আশা করছি আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি রান্নায় চলে যায়। ডাল ভুনার এই রেসিপিটি তৈরি করতে আমাদের লাগবে 1 কাপ পরিমাণ মসুর ডাল, 2টি পেঁয়াজ, 1টি রসুন, 4টি কাঁচামরিচ, 2টি টমেটো, হাফ চা চামচ আদা রসুন পেস্ট, হাফ চা চামচ আস্ত জিরা, 2টি এলাচ, 2টি দারচিনি, 2টি লবঙ্গ, হাফ চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ মরিচের গুঁড়ো, লবণ স্বাদ মতো। ভিউয়ার্স, আপনাদের পছন্দ মতো আপনারা ডালের পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন, আর সেক্ষেত্রে কিন্তু মশলার পরিমাণটাও কমিয়ে বাড়িয়ে নিতে হবে। নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ডাল। ডালগুলো আমি খুব ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নেব। এরপর আমি টমেটো, পেঁয়াজ, রসুন ও কাঁচামরিচগুলোকে কেটে নেব। এবার আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। চুলা আঁচটা মিডিয়ামে থাকবে। কড়াইটা সামান্য গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি মোটামুটি 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তেলটা কিন্তু বেশি গরম করা যাবে না। সামান্য গরম হয়ে আসলেই দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আস্ত জিরা। এরপর আমি দিয়ে দিচ্ছি 2টি এলাচ, 2টি দারচিনি ও 2টি লবঙ্গ। এলাচগুলোর মুখ ফাটিয়ে দিয়েছি যাতে ফ্লেভারটা খুব ভালোভাবে তেলের সাথে মিশে যায়। গরম মশলাগুলোকে প্রায় 20 সেকেন্ড মতো ফোড়নে রাখার পর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ ও রসুন কুচি এবং ফালি করে কেটে রাখা কাঁচামরিচ। একটু নেড়ে চেড়ে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ। এতে করে পেঁয়াজগুলো খুব ভালোভাবে ভাজা হয়। এরপর খুব ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজ ও রসুনগুলো হালকা বাদামি করে ভেজে নেব। দেখুন, আমার হালকা বাদামি করে ভাজা শেষ। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা ও রসুনের পেস্ট। আদা ও রসুনের পেস্ট দিয়ে হালকা নেড়ে চেড়ে বেরেস্তার মতো করে ভেজে নেব। দেখুন, আবার বেরেস্তার মতো করে ভাজা শেষ। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি, যাতে মশলাগুলো পুড়ে না যায়। এরপর আমি দিয়ে দিচ্ছি মশলাগুলো। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া এবং সবশেষ দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। এবার মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব। আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে, মশলা যত ভালো কষানো হবে রান্না কিন্তু ততই সুস্বাদু হবে। তাই মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নেব। এখন হয়তো অনেকের মনে প্রশ্ন জাগবে যে আপু, আমি কিভাবে বুঝবো যে আমার মশলাগুলো কষানো হয়ে গেছে? এটা খুবই সিম্পল। যখন আপনি মশলাগুলো কষাবেন, যখন মশলাগুলো থেকে তেল উপরে উঠে আসবে, তখনই বুঝবেন যে মশলাগুলো কষানো শেষ। দেখুন, আমার মশলাগুলো থেকে তেল উপরে উঠে এসেছে, তার মানে মশলা কষানো শেষ। এখন আমি দিয়ে দিচ্ছি টমেটোগুলো। টমেটোগুলো দিয়ে হালকা নেড়ে চেড়ে ডালগুলো দিয়ে দিচ্ছি। ডালগুলো দিয়ে খুব ভালোভাবে নাড়তে হবে, যাতে মশলাগুলো খুব ভালোভাবে ডালের সাথে মিশে যায়। যখন ডালগুলো কড়াইয়ের তলায় আটকে আটকে আসবে, তখন নাড়া বন্ধ করতে হবে। দেখুন, ডালগুলো আটকে আটকে আসছে। এখন আমি দিয়ে দিচ্ছি পানি। আমি 4 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। আপনারা যতটুকু পরিমাণ ডাল নেবেন তার 4 গুণ পরিমাণ পানি দিয়ে দিলেই হয়ে যাবে। চুলার আঁচটা এখন বাড়িয়ে হাই হিট করে ঢাকনা দিয়ে ঢেকে দেব। প্রায় 10 মিনিট পর ঢাকনা খুলে দেখুন, ডালগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন চুলার আঁচটা কমিয়ে মিডিয়ামে দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে আপনারা কিন্তু লবণটা চেক করে নেবে। আমি আরও 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও 2 মিনিট রান্না করব। প্রায় 2 মিনিট পর ঢাকনা খুলে দেখুন
আমার ডাল ভর্তাটা একেবারে তৈরি হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে কিছুটা ধনেপাতা দিয়ে পরিবেশন করব। আর হ্যাঁ, আমি কিন্তু ধনেপাতা সংরক্ষণ করে রাখি। আমি কীভাবে ধনেপাতা সংরক্ষণ করে রাখি সেটা আপনারা জানতে চাইলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তাহলে আমি পরবর্তীতে এই টপিকের উপর ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমি পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়।